বলে, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, যদি আমার ভয়টা তোমার দিলের মধ্যে পরিপূর্ণভাবে চলে আসে। ও বান্দা, তোমার দ্বারা কোনো গুনাহ হবে না, তোমার দ্বারা চুরি হবে না, তোমার দ্বারা ডাকাতি হবে না, তোমার দ্বারা বদমাইশি হবে না, তুমি কখনো কোনো অবস্থাতেই আল্লাহর নাফরমানি করতে পারবে না। এই জন্য আমার রব ডেকে বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, এ বান্দা, তুমি একটু আসমানের দিকে তাকাও না, এই আসমানটা আমি বানাইলাম। জমিনের দিকে তাকাও না, জমিনটা আমি বানাইলাম। এই জমিনকে সংরক্ষণ করার জন্য পাহাড়ের দিকে তাকায়া দেখো, আমি পাহাড় বানাইলাম। ও বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম, কিন্তু আমি রব তোমাকে বানাইলাম আমার জন্য। বান্দা, তুমি যদি আমার ইবাদত করো, বান্দা তুমি যদি আমাকে ডাকো একবার আল্লাহ, আমার বান্দা আমার আল্লাহ বলেন, একবার ডাকার কারণে আমি আল্লাহ 70 বার তোমার ডাকে সাড়া দিয়ে থাকি। ও মুসলমান ভাইরা রে আমার, দিল দিয়া বুঝবেন, সময় অনেক দামি ভাই, সময় অনেক দামি। এই সময় অনেক দামি সময়, সময় জীবন থেকে হায়াত থেকে চলে যাচ্ছে, দিন দিন হায়াত থেকে চলে যাচ্ছে। সময়ের দিকে একটু খেয়াল করে দেখেন না বাজান। আল্লাহ তাআলা বললেন, সমস্ত কুল কায়নাতকে সময় দিয়া দিলাম, এর সময় থাকবে কিয়ামত পর্যন্ত। আসমান থাকবে কিয়ামত পর্যন্ত, জমিন থাকবে কিয়ামত পর্যন্ত, গাছপালা তরুলতা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। একটা সময় নির্দিষ্ট করে দিয়েছি, কারো হায়াত 10 বছর, কারো হায়াত 50 বছর, কারো হায়াত 60 বছর, কারো হায়াত 70 বছর। এই 70 বছরের মধ্যে আমরা কি করেছি? 70 বছর আল্লাহ হায়াত দিয়েছে। আবার এই সময়কে নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন, আল্লাহ সময়ের শপথ বড় দামি জিনিস। আল্লাহ বলেন, বড় দামি জিনিস। পৃথিবীর মধ্যে যত দামি জিনিস আছে, সবচেয়ে বড় দামি জিনিসের নাম হলো সময়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। আল্লাহ বলেন, গরু লতা গাছপালা আসমান জমিনের কসম করি নাই, সময়ের কসম করলাম। কেন বান্দা জানোস নি? এই জন্য আমি আল্লাহ করেছি, সময় অনেক দামি, সময় অনেক দামি। আল্লাহ তাআলা এই যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কতক্ষণ পর্যন্ত ভয় করবা? কিয়ামতের ময়দানে আল্লাহকে ভয় করলে কোনো লাভ হবে না। কবরের জগতে আল্লাহকে ভয় করলে কোনো লাভ হবে না, ওইখানে আমল করার সুযোগ পাওয়া যাবে না। কিয়ামতের দিন আমল করার সুযোগ পাওয়া যাবে না, আমল করার সুযোগ দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা বললেন, বান্দা কতক্ষণ পর্যন্ত তুমি ভয় করবি জানোস নি? যতক্ষণ পর্যন্ত দুনিয়াবি হায়াত আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত হায়াত দিলেন, ততক্ষণ পর্যন্ত ভয় করলে লাভ হবে কি? মিলবে কি? জান্নাত। কি মিলবে? কথা বুঝেন। ভয় কতক্ষণ করব? যতক্ষণ মৃত্যুর আগ পর্যন্ত রবকে। মৃত্যুর পরে যদি ভয় করি, এই ভয়ের কোনো লাভ আছে? লাভ আছে? না। এই জন্য মহান রব বলেন, বান্দা আমি সময়ের কসম করেছি, এই জন্য সময় বড় দামি। প্রত্যেকটা মানুষের সাথে সময়ের সাথে সম্পর্ক, প্রত্যেকটা মানুষ জীবনের সাথে সময়ের সাথে সম্পর্ক। মানুষ শ্রমিক হয়, সময়ের সাথে সম্পর্ক। কারো যদি কামলা দেয় সকালবেলা 8টা থেকে নিয়ে
4টা পর্যন্ত কামলা দিলে টাকা পাওয়া যায়। যদি অর্ধেকটা যদি কামলা দিই, অর্ধেক টাকা দিয়ে বলে যা চলে যা। আবার এমনও বলে টাকা দিতে পারবো না, তুই পুরা দিন কাজ করস নাই, এই জন্য তোকে টাকা দিতে পারবো না। যদি মানুষ সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত 4টা পর্যন্ত 5টা পর্যন্ত একটা লিমিট সময় কাজ করে, এর বিনিময়ে কিছু ফায়দা পাওয়া যায় কিনা? যায় কিনা? এই জন্য বাজান, দুনিয়ার সময় দিলেন আপনি, দুনিয়ার পিছনে সময় দেওয়ার কারণে দুনিয়ার ফায়দা হয়ে গেল। এই সময়টা যদি আখিরাতের পিছনে লাগাই, তাহলে আখিরাত আল্লাহ তাআলা দামি করে দিবেন। ঠিক না বেঠিক? সময় যদি আখিরাতের দিকে লাগায়, আখিরাত দামি হয়ে যাবে, কবর শান্তি হয়ে যাবে, আখিরাত ফুলসিরাত বিজলির মতো পার হয়ে যেতে পারবো, জান্নাতে বড় বড় বালাখানা পাবো। ঠিক না বেঠিক? আর যদি সময় শেষ হয়ে যায়, ও আমার পর্দানশীল মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, দিন দিন পার হচ্ছে, সময় চলে যাচ্ছে, বছরের পর বছর যায়, বছরের পর বছর যায়, এখনো পর্যন্ত রবকে ভয় করার ক্ষমতা আমার এবং আপনার হয় নাই। একটু চিন্তা করে দেখুন, এই বয়সের মধ্যে কতবার রব্বে কারীমের কুদরতির কদমের মধ্যে সিজদা দিয়েছি। এই জন্য আমার রব বলেন, বান্দা সময় অনেক দামি, সময়ের কারণে শিশু হয়, শিশু থেকে আবার যুবক হয়, সময়ের কারণে আবার বৃদ্ধ হয়। ঠিক না বেঠিক? বয়স যখন 10 বছর সবাই বলে শিশু, বয়স যখন 16 বছর হয়, বয়স যখন 14 বছর হয়, তখন সবাই বলে যুবক, বয়স যখন 25 হয়, বাবা বলে বিয়ে দিয়ে দাও। মেয়ের বয়স যখন 17 হয়, বাবা বলে বিয়ে দিয়ে দাও। আর বয়স